বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ডিজাইন কোর্সের এটি আমার ২১ নম্বর ক্লাস। এই ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে স্ট্রাকচারে টরশনাল ইরেগুলারিটি চেক করতে হয়। সর্বপ্রথম আমরা আগে দেখে নিই বা বুঝে নিই টরশনাল ইরেগুলারিটি আসলে জিনিসটা কি। ওকে, টরশনাল ইরেগুলারিটি হলো এমন একটি অবস্থা যেখানে ভূমিকম্পের সময় ভবনের এক পাশ অন্য পাশের তুলনায় বেশি ঘুরে যায় বা টুইস্ট করে। এটা সাধারণত ঘটে যখন মেসো স্টিফনেস সমানভাবে বিরাজ না করে, তখন এই টরশনাল ইরেগুলারিটি হয়ে থাকে। ধরা যাক একটি ভবনের এক পাশে বেশি দেওয়াল রয়েছে, মানে সেই পাশটা বেশি স্টিফ, এবং অন্য পাশে বেশি ফাঁকা রয়েছে, মানে সেই পাশটা সফট। তখন এই টরশনাল ইরেগুলারিটি দেখা যাবে। ভূমিকম্প হলে ভবন সরাসরি সোজা দুলবে না, বরং ঘুরে যাবে বা ঘোরার চেষ্টা করবে। এর ফলে এক পাশ বেশি ডিসপ্লেসমেন্ট হয়। কলাম বা বিমে অতিরিক্ত স্ট্রেস হয়। যখন এক পাশ বেশি ডিসপ্লেসমেন্টে যাবে, তখন বিম বা কলামে অতিরিক্ত স্ট্রেস তৈরি হবে এবং ফেল করার সম্ভাবনা বেড়ে যাবে। পাশে বেশি ওজন থাকার কারণে হয়ে থাকে স্টিফনেস ইরেগুলারিটি। এক পাশে বেশি শেয়ার ওয়াল থাকার কারণে এই প্রবলেম হয়ে থাকে। বিএনবিসিতে এটি উল্লেখ করে রয়েছে স্পষ্টভাবে। আমরা যদি বিএনবিসিতে আসি, আমরা বিএনবিসির একটা পিডিএফে আসলাম। এটি বিএনবিসি 2020-এর পিডিএফ। আমরা যদি এখানে 516 নম্বর পেজে আসি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন টরশনাল ইরেগুলারিটি। এখানে এ নাম্বারে বলা রয়েছে, torsional irregularity shall be considered to exist when the maximum story depth computed, including accidental torsion at one end of the structure, is more than 1.2 times the average of the story depth at the two end of the structure. এর মানে হলো, কোনো একটা বিল্ডিংয়ের দুটো পয়েন্টের ম্যাক্সিমাম স্টোরি ডিপটা যদি অ্যাভারেজ স্টোরি ডিপটের 1.2 টাইমসের বেশি চলে যায়, তাহলে বুঝতে হবে টরশনাল ইরেগুলারিটি বিরাজ করছে। এবং বি নাম্বারে বলা রয়েছে এক্সট্রিম টরশনাল ইরেগুলারিটি। কখন এক্সট্রিম টরশনাল ইরেগুলারিটি দেখা দেবে সেই সম্পর্কে এখানে বলা রয়েছে। এক্সট্রিম টরশনাল ইরেগুলারিটি ইজ ডিফাইন্ড টু এক্সিস্ট when the maximum story depth computed, including accidental torsion at one end of the structure transverse to an axis, is more than 1.4 times the average of the story depth at the two ends of the structure. Extreme torsional irregularity requirements in the reference sections apply only to structures in which the diaphragm are rigid or semi-rigid. এটির মানে হলো, বিল্ডিংয়ের ম্যাক্সিমাম স্টোরি ডিপটা যদি অ্যাভারেজ স্টোরি ডিপটের 1.4 টাইমসের বেশি চলে যায়, তাহলে বুঝতে হবে এই বিল্ডিংটায় এক্সট্রিম টরশনাল ইরেগুলারিটি রয়েছে। আমরা যদি বিএনবিসির 644 নম্বর পেজে আসি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে টরশনাল ইরেগুলারিটি। এখানে একটা বিল্ডিং এর প্ল্যান দেওয়া রয়েছে এবং টরশনাল ইরেগুলারিটি যখন আসছে, যে সিসমিক ফোর্সের কারণে টরশনাল ইরেগুলারিটি দেখা দেয়। এদিক থেকে সিসমিক ফোর্স আসছে এবং বিল্ডিংটা হালকা এদিক ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। যেখানে ডেল ম্যাক্স মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হয়েছে এখানে, এবং এই কর্নারে হয়েছে মিনিমাম ডিসপ্লেসমেন্ট, কম। এই কর্নারে কম ডিসপ্লেসমেন্ট হয়েছে এবং এই কর্নারে বেশি ডিসপ্লেসমেন্ট হয়েছে। এখানে দেখাচ্ছে ইরেগুলারের ক্ষেত্রে, এখানে ইরেগুলারের ক্ষেত্রে ডেল ম্যাক্স ডিভাইডেড ডেল অ্যাভারেজ গ্রেটার 1.2, মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এবং এই অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট মানে ডেল ম্যাক্স প্লাস ডেল মিনি। এই যে এইটুক ডিসপ্লেসমেন্টের পরিমাণ এবং এইটুক ডিসপ্লেসমেন্টের পরিমাণ যোগ করে 2 দিয়ে ভাগ দিলে অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট আমরা পাবো।
এরপর ম্যাক্স ডিসপ্লেসমেন্ট মানে এইটুক ডিসপ্লেসমেন্ট ভাগ যদি অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট মানে এই অ্যাভারেজ ডিসপ্লেসমেন্টের পরিমাণ যদি এখানে ইনপুট দিয়ে দেখি তাহলে যদি 1.2 থেকে বেশি আসে তাহলে এটি টর্শনাল ইরেগুলারিটি রয়েছে এবং এক্সট্রিম টর্শনাল ইরেগুলারিটি তখন হবে যখন ডেল ম্যাক্স এই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট থেকে 1.4 যদি ছোট হয় বা 1.4 এর থেকে যদি এই রেশিওটা বড় হয় তাহলে বুঝতে হবে এক্সট্রিম টর্শনাল ইরেগুলারিটি রয়েছে বিল্ডিংয়ে। ওকে, কোনো স্ট্রাকচারে যদি টর্শনাল ইরেগুলারিটি দেখা দেয় বা এক্সট্রিম টর্শনাল ইরেগুলারিটি দেখা দেয় তাহলে আমাদের সেই স্ট্রাকচারে বা বিল্ডিংয়ে শেয়ার ওয়াল প্রোভাইড করতে হয়। সো কিছু শেয়ার ওয়াল প্রোভাইড করার নিয়ম দেখাচ্ছি। মূলত স্ট্রাকচারে বা বিল্ডিংয়ে সিমেট্রিক্যালি ভাবে শেয়ার ওয়ালগুলো ড্র করতে হয় বা স্থাপন করতে হয় তাহলে এই টর্শনাল ইরেগুলারিটি দূর হয়ে যায়। যেমন আমি যদি একটি হোয়াইট বোর্ডে আসি, এটি যদি আমাদের বিল্ডিং এর প্ল্যান হয়ে থাকে, সরি সোজা করে দেই, এটি যদি আমাদের একটি বিল্ডিং হয়ে থাকে তাহলে আমরা শেয়ার ওয়ালগুলো কিভাবে ড্র করবো, এমনি এক জায়গায় তো আর শেয়ার ওয়াল দেওয়া যাবে না। সো সিমেট্রিক্যালি ভাবে শেয়ার ওয়ালগুলো স্থাপন করতে হবে। এর জন্য আমরা দিতে পারি, এখানে আমরা দিতে পারি এরকম দিতে পারি, এরকম দিতে পারি, 4 কর্নারে এইভাবে আমরা দিয়ে দিতে পারি শেয়ার ওয়াল। হ্যাঁ, এইভাবে আমরা শেয়ার ওয়ালগুলো দিয়ে দিতে পারি। তাহলে যখন ভূমিকম্প আসবে তখন ডিসপ্লেসমেন্ট হতে পারবে না, মানে খুব অল্প পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে, কারণ শেয়ার ওয়াল অনেক বেশি লোড ক্যারি করতে পারে কলামের তুলনায়। সো এভাবে যদি আমরা দেই তাহলে টর্শনাল ইরেগুলারিটি সহজে দূর হয়ে যাবে। ওকে, আমরা অন্যভাবেও শেয়ার ওয়ালগুলো দিতে পারি, যেমন এরকম যদি একটা প্ল্যান হয় তাহলে আমরা শেয়ার ওয়ালগুলো এইভাবে দেব। এইখানে, তারপর এই কর্নারে, তারপর আমরা এখানে দিতে পারি একটা, এরপর আমরা এখানে একটা শেয়ার ওয়াল দিতে পারি, এরপর আমরা এখানে, এরপর এখানে দেব। হ্যাঁ, এভাবে দিলে আমাদের টর্শনাল ইরেগুলারিটি দূর হয়ে যাবে। সো এইভাবে শেয়ার ওয়ালগুলো মূলত ডিজাইনের সময় এইভাবে একজন ইঞ্জিনিয়ার ডিজাইন করে থাকে। সিমেট্রিক ভাবে স্থাপন করে দিলে টর্শনাল ইরেগুলারিটি হয় না। মানে বিল্ডিংটা এভাবে যখন শেয়ার ওয়াল দেওয়া হবে তখন বিল্ডিংটা আর্থকোয়েক বা উইন্ড লোড বা ল্যাটারাল যেকোনো লোড যখন আসবে তখন বিল্ডিংটা ঘুরতে চাইবে না সহজে, কারণ এই শেয়ার ওয়ালগুলোকে ঘোরানো অনেক ফোর্স প্রয়োজন ঘোরাতে চাইলে। সো এভাবে দিলে আমাদের বিল্ডিংটা অধিক নিরাপদ হয় বা অধিক সেফ হয়। আর সবচেয়ে খারাপভাবে প্রোভাইড করা হচ্ছে এগুলো হচ্ছে, আমরা যদি এভাবে দিই তাহলে সবচেয়ে
বাজে হবে। যেমন এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, এইভাবে যদি আমরা শেয়ার অল প্রোভাইড করি তাহলে বিল্ডিং এ যখন আর্থকোয়েক লোড আসবে বা ভূমিকম্পের লোড আসবে তখন সহজেই ঘুরে যেতে চাইবে এদিক বা এদিকে রোটেট করতে চাইবে, তখন বিল্ডিংটা সহজে ফেল হয়ে যাবে। সো আমরা এভাবে দেব না। আশা করি সকলে বুঝতে পেরেছেন টর্শনাল ইরেগুলারিটি কি এবং এটি কিভাবে বিল্ডিং এ ইফেক্ট পড়ে। সো এখন আমরা টর্শনাল ইরেগুলারিটি চেক দেব, মানে এই বিল্ডিংটায়, আমাদের বিল্ডিংটায় আসলে টর্শনাল ইরেগুলারিটি বা এক্সট্রিম টর্শনাল ইরেগুলারিটি রয়েছে কিনা সেটি আমরা চেক করে দেখব। সো চেক করার জন্য আমরা ইট্যাব সফটওয়্যারে আসলাম এবং সার্ভিস কন্ডিশনের ফাইলটি ওপেন করে নেব। সো আমরা সার্ভিস কন্ডিশনের ফাইলটি পূর্বে অ্যানালাইসিস করেছিলাম, সো অ্যানালাইসিস পর্যায়ে রয়েছে। এখান থেকে আমরা টর্শনাল ইরেগুলারিটি চেক করব। ওকে, টর্শনাল ইরেগুলারিটি চেক করার জন্য আমাদের টপ ফ্লোর প্ল্যানে আসতে হবে। এই জন্য আমরা এখানে প্ল্যান থেকে টপ এর নিচে 7 স্টোরি এটাতে আসবো। এটার উপরে তো হচ্ছে আমাদের লিফট, মেশিন রুম এবং স্টেয়ার রুম রয়েছে। সো আমরা এখানে আসবো, 7 স্টোরিতে আসবো। 7 স্টোরি প্ল্যানে এসে এখান থেকে আমরা ডিফর্ম শেপে যাব। এই যে এখানে আমাদের ডিফর্ম শেপ, এটা শো ডিফর্ম শেপ। এখানে এসে আমরা এখান থেকে লোড কেস সিলেক্ট করব হচ্ছে ইকিউ এক্স। আচ্ছা, আমরা প্রথমে ইকিউ ওয়াই চেক করব। এর জন্য আমরা ইকিউ ওয়াই, যেখানে কেস ইকিউ ওয়াই সিলেক্ট করলাম এবং এখান থেকে অ্যাপ্লাই দেওয়ার পর যদি আমরা এটা একটু জুম করি তাহলে আমরা এখানে যদি মাউস রাখি তাহলে আমরা দেখতে পাবো ইউওয়াই 1.270 ইঞ্চি। এখানে ইঞ্চি দেখাচ্ছে, মানে 1.27 ইঞ্চি। সো আমরা এক্সেলে আসবো। এসে একটি বিএনবিসি 2020 অনুযায়ী এই এক্সেল ফাইলটি তৈরি করা। এখানে রেফারেন্স রয়েছে যা আমরা পূর্বে বিএনবিসিতে দেখেছি কিভাবে ভ্যালুগুলো আসে এবং কিভাবে চেক করা হয়ে থাকে। সো আমরা এখানে দেব। সর্বপ্রথম যেহেতু আমরা ইউআই এর তার দিচ্ছি, সো এখানে রয়েছে ফার্স্ট ইন্ড ডিসপ্লেসমেন্ট অফ আপার স্টোরি, মানে উপরের স্টোরি এর ফার্স্ট ইন্ড ডিসপ্লেসমেন্ট, প্রথম ডিসপ্লেসমেন্টটা আমরা এখানে ইনপুট দেব, যা আমরা দেখলাম 1.270 ইঞ্চি। সো আমরা এখানে দিচ্ছি 1.270, ইন্টার। এরপর আমাদের লাগবে এটি সেকেন্ড ইন ডিসপ্লেসমেন্ট অফ আপার স্টোরি, মানে ওই স্টোরিরই সেকেন্ড ইন্ড ডিসপ্লেসমেন্ট আমরা এখানে ভ্যালুটা লাগবে। এই ভ্যালু পাওয়ার জন্য আমরা আবার ইটাপসে আসবো এবং এখান থেকে আমরা এখানে যদি এটা হচ্ছে ফার্স্ট ইন্ড এবং এইটা হচ্ছে সেকেন্ড ইন্ড, এখানে যদি আমরা মাউস রাখি তাহলে আমরা এখানে দেখতে পাবো ইউ ওয়াই এর ভ্যালু 1.445 দেখতে পাচ্ছেন। ওকে, 1.445 এক্সেলে আসবো এবং সেকেন্ড ইজ ডিসপ্লেসমেন্ট অফ আপার স্টোরির এই সেলে আমরা ভ্যালুটা বসাবো 1.445 দিয়ে ইন্টার দেব। ওকে, এরপর আমাদের লাগবে ফার্স্ট ইন ডিসপ্লেসমেন্ট অফ লোয়ার স্টোরি, মানে ওই উপরের স্টোরির এক স্টোরি আমরা নিচে নামবো, নিচে নেমে ফার্স্ট ইন্ডের ডিসপ্লেসমেন্টটা আমরা এখানে ইনপুট দেবো। এই জন্য আমরা আবার এক্সেল ইটাপসে আসলাম। ইটাপসে আসার পর আমরা এই প্ল্যান থেকে, আমরা তো এখন রয়েছি 7 স্টোরি, সো এখানে আমরা 1 স্টোরি নিচে নামবো, মানে 6
নাম্বার স্টোরিতে আসবো, অ্যাপ্লাই দিয়ে ওকে করব। ওকে করে আমরা এটা জুম করব এবং অ্যাগেইন ইকিউ ওয়াই, লোড কেস ইকিউ ওয়াই রেখেই অ্যাপ্লাই দেব। এবং এখানে যদি আমরা মাউস রাখি তাহলে আমরা এখানে ডিসপ্লেসমেন্ট দেখব ইউআই 1.101 ইঞ্চি। ইউআই এর ভ্যালু কিন্তু নিতে হবে 1.10 ইঞ্চি। আমরা এক্সেল আসলাম এবং ফার্স্ট ইন ডিসপ্লেসমেন্ট অফ লোয়ার স্টোরি এখানে ভ্যালু বসাবো 1.10 ইঞ্চি। এবং আর একটা ভ্যালু লাগবে, সেটা হচ্ছে এইটা, সেকেন্ড ইন ডিসপ্লেসমেন্ট অফ লোয়ার স্টোরি, মানে দ্বিতীয় পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা আমরা এখানে ইনপুট দেবো। এই জন্য আমরা আবার সফটওয়্যার আসলাম এবং এখান থেকে আমরা যদি একটু জুম করি তাহলে আমরা যদি কর্নারে মাউসটা রাখি তাহলে আমরা দেখতে পাবো এখানে ওয়াই ডিরেকশন বরাবর ডিসপ্লেসমেন্ট হয়েছে 1.27 ইঞ্চি। আমরা এটা ইনপুট দেবো 1.27, এখানে আমরা 1.27 লিখে এন্টার দেব। এই 4টি ভ্যালু ইনপুট দেওয়ার পর আমরা রেজাল্ট দেখতে পাবো। এখানে ম্যাক্সিমাম ড্রিফট অটোমেটিক ক্যালকুলেশন হবে, এটি আমাদের অটোমেটিক ক্যালকুলেশন হবে, এটি অটোমেটিক ক্যালকুলেশন হয়ে এখানে অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট অটোমেটিক ক্যালকুলেশন হয়ে এখানে আমাদের রেজাল্ট দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন টর্শনাল ইরিগেটিভ চেক রেজাল্ট, মানে টর্শনাল ইরিগেটিভ রয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন রেগুলার, তার মানে টর্শনাল ইরিগেটিভ নেই। যদি এই যে ক্রাইটেরিয়া 1.2 যদি বড় হতো তাহলে আমাদের এখানে ইরেগুলার চলে আসতো। এবং একই সাথে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রিম টর্শনাল ইরেগুলারিটি চেক রেজাল্ট, এখানেও রেগুলার রয়েছে। সো এখানে রেগুলার থাকার কারণ হচ্ছে 1.4 এই যে এক্সট্রিম এক্সট্রিম টর্শনাল ইরেগুলারিটি 1.4 এর যদি এই অনুপাতটা যদি বড় হতো 1.4 এর তাহলে এখানে ইরেগুলার চলে আসতো। সো আমাদের এটি লিমিটের মধ্যে রয়েছে, তাই এখানে দুটোতেই রেগুলার রয়েছে, আমাদের কোনো প্রবলেম নেই। ওকে, এটা তো আমরা দিলাম ইকিউ ওয়াই এর জন্য, মানে লোড যখন আসবে তখন এক্স ডিরেকশন বরাবরও আসবে, ওয়াই ডিরেকশনও বরাবরও আসবে, বলা যায় না কোন দিকে আসবে। সো আমাদের দুই দিকেই চেক করে নিতে হবে। এখন আমরা ইকিউ এক্স ডিরেকশন বরাবর চেক করব। সো আমাদের ফার্স্ট ইন ডিসপ্লেসমেন্ট অফ আপার স্টোরির ভ্যালু লাগবে, এই জন্য আমরা এটা আসবো। এখান থেকে ইকিউ ওয়াই আমরা চেক করেছি অলরেডি, সো আমরা এখন ইকিউ এক্স চেক করব। কিউ এক্স লোড কেস ইকিউ এক্স সিলেক্ট করার পর আমাদের এখান থেকে প্ল্যান থেকে 7 স্টোরিতে যেতে হবে প্রথমে। প্রথমে 7 স্টোরিতে যাব এবং ইকিউ এক্স সিলেক্ট করে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আমরা ফার্স্ট পয়েন্টে এখানে একটু জুম করে এখানে যদি আমরা মাউস রাখি তাহলে আমরা ওই যে দেখতে পাবো ইউএক্স এর ভ্যালু রয়েছে 0.870। ওকে, 0.870 এক্সেলে আসবো এবং এখানে ভ্যালু বসাবো 0.870। এরপর আমরা মান নেব সেকেন্ড ইন ডিসপ্লেসমেন্ট অফ আপার স্টোরি, মানে দ্বিতীয় পয়েন্টের ডিসপ্লেসমেন্টের মান এখানে আমরা বসাবো। এই জন্য আমরা একদিন সফটওয়্যারে এসে এই পয়েন্টের ডিসপ্লেসমেন্ট রয়েছে এখানে 1.85।
ux এর ভ্যালু 1.85 1.85 দিয়ে ইন্টার দেব। এরপর ফার্স্ট ইন্ড ডিসপ্লেসমেন্ট অফ লোয়ার স্টোরি মানে লো স্টোরিতে আসবো। এরপর আমরা একটা নিচের স্টোরিতে আসবো, মানে 6 নম্বর স্টোরিতে আসে লোড কেস ইএক্সি থাকবে, অ্যাপ্লাই দেব। এরপর ফার্স্ট পয়েন্টের ভ্যালু নেব। ফার্স্ট পয়েন্টে রয়েছে 0.748 ইন্টার, এবং তারপর আমাদের ভ্যালু নিতে হবে এটার। সেকেন্ড ইন ডিসপ্লেসমেন্ট অফ লোয়ার স্টোরি, সেকেন্ড পয়েন্টের ভ্যালু নেই। সফটওয়্যার আসলাম, সেকেন্ড পয়েন্ট এটার ভ্যালু রয়েছে 1.710, ইউএক্স এর মান 1.71 আমরা এখানে দেবো 1.71, ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে টর্শনাল ইরিগুলারিটি রেগুলার এবং এক্সট্রিম টর্শনাল ইরিগুলারিটি রেগুলার। আমরা এভাবে এই চেকের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, আমরা এই চেকের মাধ্যমে দেখতে পারলাম এই ফুল স্ট্রাকচারে প্রকার টর্শনাল ইরিগুলারিটি নেই। সো এইভাবে আমরা শিওর হতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। এক্সেল ফাইলটা যদি প্রয়োজন হয় তাহলে আমাকে নক করবেন বা কমেন্ট করবেন, বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি এক্সেল ফাইলগুলো দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর একটা বিষয়, যদি স্ট্রাকচারে টর্শনাল ইরিগুলারিটি দেখা দেয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা যেদিকে টর্শনাল ইরিগুলারিটি দেখা দেবে, ধরুন এক্স ডিরেকশন বরাবর টর্শনাল ইরিগুলারিটি যদি দেখা দেয় তাহলে আমরা এক্স ডিরেকশন বরাবর কলামগুলো বাড়িয়ে দেব, বা সেই দিকে এক্স ডিরেকশন বরাবর শেয়ার ওয়াল স্থাপন করব। যদি ওয়াই ডিরেকশন বরাবর টর্শনাল ইরিগুলারিটি হয় তাহলে আমরা ওয়াই ডিরেকশন বরাবর কলাম বাড়িয়ে দেব, বা কলামের সাইজ বাড়িয়ে দেব, বা কলামের ওরিয়েন্টেশন চেঞ্জ করে দেব, বা শেয়ার ওয়াল স্থাপন করব সেই ডিরেকশন বরাবর। সো এইভাবে টর্শনাল ইরিগুলারিটি দূর করা যায়। ওকে, থ্যাংক ইউ।